বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছে, মা বাবার পছন্দেই বিয়েটা আমি করছি। না মেয়েটাকে আমি আগে চিনতাম, না মেয়েটি আমাকে আগে চিনতো। এই দেখাদেখির পর থেকে মেয়েটাকে আমি চেনা শুরু করি, আর মেয়েটাকে আমার বেশ ভালোও লেগে যায়। তো আজকে আমাদের আংটি পরানোর দিন। আংটি পরাতে যাওয়ার আগে আমি আমার ছোটবেলার বন্ধুকেও সাথে নিয়ে যাই। যখন আমি ওদের গেটের সামনে যাই, জানালা থেকে মেয়েটিকে দেখে আমার বন্ধু বলে ওঠে, আরে ওকে তো আমি চিনি। আমি বললাম, তোর কোথাও বোধহয় একটা ভুল হচ্ছে, এই মেয়েকে তুই কিভাবে চিনবি? ওকে তো আমিও চিনি না, আমার মা বাবা ওকে পছন্দ করেছে। আমার বন্ধু বলে উঠলো, না রে, আমি ওকে এর আগেও দেখেছি, আর আমার মনে হয় আমি ওকে খুব কাছে থেকেই চিনি। বন্ধুর কথাগুলোতে আমি খুব একটা পাত্তা না দেওয়ার কারণে আমার বন্ধু বলে উঠলো, ওই মেয়ের নাম্বার আমার কাছে সেভ করা আছে, যদি আমি ওকে কল দেই আর ও রিসিভ করে তাহলে মনে করবি যে ওই সেই মেয়ে, আর ওর ব্যাপারে বলার মতো আমার কাছে অনেক কথা আছে। বন্ধুর ফোনে আমার হবু বউয়ের নাম্বার পাবলিক প্রপার্টি নামে সেভ করা, আর এই নাম দেখে আমি বেশ আতঙ্কিত হয়ে যাই। ও কল দেয় কিন্তু কলটা রিসিভ হয় না। এই ঘটনার পরে আমি ওর কথায় বেশি একটা গুরুত্ব না দিয়ে আমি আমার হবু বউকে আংটি পরাতে চলে যাই। তো আংটি পরানোর কার্যক্রম শেষ হওয়ার পরে আমরা সবাই ছবি তুলছিলাম, আর আমার হবু বউ আমার হাত ধরে ছবি তুলছিল। একটু পরেই আমার বন্ধু এসে আমার হবু বউয়ের সাথে কথা বলে এবং বেশ হাসি দিয়ে কথা বলা শুরু করে। প্রথমেই তুমি বলে ফেলে, পরে যেই আমি ওর দিকে একটু তাকাই তারপরে আপনি বলে। তো আমার হবু বউকে কাছে থেকে দেখার পরে আমার বন্ধু বলল যে এই সেই মেয়ে, আমি ওকে খুব ভালো করে চিনি। আমার বন্ধু আরো বলে যে এই মেয়ের সাথে আমার অনেক আগে দেখা হয়েছিল এবং ও খুব একটা ভালো মেয়ে না, ওর ফোন নাম্বার সবার কাছেই আছে। এই কথাগুলো শোনার পরে আমার একটু খটকা লাগলেও আমি খুব বেশি একটা বিশ্বাস করিনি। এই জন্য আমার বন্ধু বলল, আজকে বিকালে তাহলে চল। আমি বললাম, কোথায়? ও বলল, আজকে বিকেলে আমি ওই মেয়ের সাথে দেখা করব, আর তুই আমাকে ফলো করে আসবি। আমিও ঠিক ওর কথা মতো বিকেলবেলা বের হয়ে গেলাম দেখতে যে আমার হবু বউ ওর সাথে যায় কিনা। কিছুক্ষণ পর দেখলাম যে আমার হবু বউ আমার বন্ধুর সাথে বাইকে করে একদম হোটেলের সামনে পর্যন্ত গিয়েছিল, কিন্তু ওরা আর হোটেলে ঢুকলো না। হঠাৎ দেখলাম ওরা হোটেল থেকে ক্যাফেতে চলে গেল, আর সেখানে ওরা চা কফি খাচ্ছিল, আর আমার বন্ধু ওর হাত ধরার চেষ্টা করছিল। আমার হবু বউ কিছুই বলছিল না, আর এটা দেখে আমি ভিডিও করে রাখলাম, সাথে কিছু ছবিও নিয়ে নিয়েছিলাম। ছবিগুলো বাড়িতে দেখাতেই বাবা আমার উপরে রাগ করে বলে উঠলো, এতে করে কি প্রমাণ হয়? তোর ওই বন্ধু তো একটা ধুরন্ধর ছেলে, এতে করে কি প্রমাণ হয় যে আমাদের হবু বউ খারাপ? বন্ধুরা মিলে দেখা করতেই পারে, তোর যদি বিয়ে ভাঙতেই হয় তাহলে আরো শক্ত প্রমাণ তোর আমাকে দিতে হবে, আর না হলে আমি এই বিয়ে ভাঙতে পারবো না। ভুলে যাসনি ওর বাবার সাথে 21 লাখ টাকার চুক্তি হয়েছিল, আমাদের বিয়েটা ভেঙে গেলে 21 লক্ষ টাকা আমাদের দিতে হবে। তখনই আমার মনে পড়ে গেল সেই চুক্তির কথা। আমার হবু বউয়ের বাবা হলো উকিল, তাই সে কারো মুখের কথা বিশ্বাস করতে চায় না। আর আমাদের সাথে তার কথা হয়েছিল, যদি আমরা বিয়ে ভেঙে দেই তাহলে 21 লক্ষ টাকা আমাদের দিতে হবে, আর যদি তারা বিয়ে ভেঙে দেয় তাহলে 1 লক্ষ টাকা তারা আমাদেরকে দিবে। আর এর পিছনে অনেক বড় কাহিনী আছে, পরবর্তী পর্ব দেখতে সাথেই থাকুন।